আমাদের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক গণিত প্রথম পত্র অধ্যায় 9 অন্তরীকরণ পর্ব 3। আমরা প্রথম পর্বে ফাংশনের সীমা নিয়ে আলোচনা করেছি এবং দ্বিতীয় পর্বে আমরা অন্তরীকরণের বেসিক কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা যেটা দেখাতে চাইবো সেটা হলো, আমরা জানি যে আমরা স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের অন্তরীকরণটাই আমরা করি। আমরা স্বাধীন চলকের সাপেক্ষে অন্তরীকরণটা করি। তো যেমন আমরা পূর্ববর্তী লেকচারে আমরা এই ধরনের সূত্রের কাজ আমরা দেখিয়েছি। মনে করো এখন x টু দি পাওয়ার যদি 8 হয়, এখানে যে d/dx এটাকে আমরা ডিফারেন্সিয়াল অপারেটর বলছি আমরা, এবং এটা x টু দি পাওয়ার 8 এর অন্তরীকরণটা কেমন হবে, অর্থাৎ 8x টু দি পাওয়ার 7 আনসার হবে। কিন্তু আজকে যখন আমরা দেখবো যে কোনো অঙ্ক যদি এমন হয়, যেমন দেখো যেমন ddx অফ কত এখানে 3 - 4x হোল টু দি পাওয়ার যদি 8 হয়, তখন কিন্তু আমাদের এই নিয়মের সাথে এই নিয়মের একটু পার্থক্য কিন্তু অবশ্যই আসছে। তোমরা দেখছো, তাহলে আমরা এখন আমাদের কিছু নতুন নিয়ম নিয়ে, আমরা কিছু টেকনিক কৌশল নিয়ে আমরা এখন আলোচনা করবো। তাহলে আমরা এই অঙ্কগুলো এবার কীভাবে করবো, যেন আমি আরেকটু আলোকপাত করি। দেখো তোমরা একটু আগের লেকচারে আমরা দেখিয়েছি তোমাদেরকে sin x এর অন্তরীকরণটা আমরা দেখিয়েছি cos x, কিন্তু এখন আমাদের অঙ্কগুলো কেমন হবে, অঙ্কগুলো হবে যদি আমাদের অঙ্কটা এমন হয়, যদি এখানে sin 3x হয়, তখন আমরা কীভাবে করবো। এই জন্য আমরা আজকে এখন তোমাদেরকে দেখাবো যে একটি অপারেটরকে বিভিন্ন অপারেটরের গুণফলে প্রকাশ করা যায় ভিন্ন ভিন্ন চলকের সাপেক্ষে। আমরা এই ধারাবাহিকভাবে এখন অঙ্কটা করব। আমরা প্রথম নিয়মটা দেখাবো এবং এখানে আমরা দেখাবো কিভাবে আমরা ধরেও কিন্তু অঙ্কগুলো করতে পারবো, আবার আমরা সরাসরি মেথডেও কিন্তু অঙ্কগুলো করতে পারবো। তো আমরা প্রথমেই আমরা একটু ধরে করার চেষ্টা করবো, পরে আমরা এই অঙ্কগুলো আমরা সরাসরি সূত্র ব্যবহার করে অঙ্কগুলো আমরা করে ফেলবো সহজভাবেই। তোমরা খেয়াল করো, এখানে যেমন আমরা একটা জিনিস বুঝি। এখন দেখো যেমন এখানে এটা অন্তরজ বলি আমরা, dy কত এখানে dx, এটা x এর সাপেক্ষে, এখানে x হলো স্বাধীন চলক এবং y টা হলো অধীন চলক। তো আমরা এখানে এটাকে লিখতে পারি কি, ইফ নেসেসারি উই ক্যান রাইট এখানে d/dz এবং dz কত এখানে dx লিখতে পারি। খেয়াল করছো তোমরা, আমরা এখানে z টাকে আমরা ইন্ট্রোডিউস করছি। আমরা এখানে আরো অনেক কিছু ব্যবহার করতে পারি। দেখো একটি dy/dx কে আমরা অসংখ্য dy/dx এর গুণফলে প্রকাশ করতে পারি। যখন আমাদের অঙ্কগুলা মূল সূত্রে থাকবে না, তখনই কিন্তু আমরা এই টেকনিকগুলা কাজে লাগাবো। অর্থাৎ আমরা আজকে এই সূত্র ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের কিছু সমস্যার সমাধান করবো। তোমরা খুব ভালোভাবে খেয়াল করলে তোমরা তোমাদের বইয়ের অঙ্কগুলো খুব সহজভাবেই কিন্তু করতে পারবে। তো তাই এখন আসো আমরা এই নিয়মে আমরা কিভাবে অঙ্ক করবো সেটা আমরা দেখাচ্ছি। দেখো প্রথমে আমরা একটা অঙ্ক এখানে রাখলাম। দেখো যে অঙ্কটা যদি এমন হয়, দেখো যেমন এখানে 3 - 4x + x² হোল টু দি পাওয়ার কত এখানে 5/2। যদি এই অঙ্কটা আমাকে dy/dx এর মান বের করতে বলা হয়, তাহলে আমরা কি করব, আমরা এখানে একটা অধীন চলক ধরে নিলাম। এটা আমাদের আওয়ার সাপোজিশন। আমরা এখানে ইচ্ছা করলে অন্য কিছু দিতে পারবো, আমরা z দিতে পারবো, দিতে পারবো, v দিতে পারবো। অধীন চলক আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। এখানে স্বাধীন চলক এখানে x, তুমি অবশ্যই বুঝতে পারছো এখানে যে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, কিন্তু আমরা এখানে আমরা একটা x² ব্যবহার করি। তাহলে আমরা এখন দড়ি লিখলাম। দেখো দড়ি এখানে y এর মানটা এখানে আমরা z ধরলাম, এটা z টু দি পাওয়ার 5/2, অর্থাৎ z এর মানটা কত এখানে বলো তো, 3 - 4x + কত এখানে x²। তাহলে তোমরা খেয়াল করো, আমরা এখানে করব dy/dz এবং আমাদের মূল অঙ্কটা আমরা কিন্তু dy/dx কে মনে করবো। এখানে আমরা শুধু কৌশল ব্যবহার করতেছি। দেখো যদি আমরা z এর সাপেক্ষে অন্তরীকরণ করি, কি হবে বলো তো, 5/2x টু দি পাওয়ার 5/2 - 1। আবার দেখো এখানে আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করবো, x এর সাপেক্ষে dz কত, dz এটা হবে 0 - 4 × 1 প্লাস কত ওখানে x। তাহলে এখন খেয়াল করো কি হবে এখানে, আমরা আমাদের অঙ্ককে কি জানি, আমরা অবশ্যই dy/dx কে মনে করবো, তাই না। dy/dx মানে কি, এখানে dy কত ওখানে dz এবং কত ওখানে dz কত ওখানে dx। তাহলে আমরা মানটা বসিয়ে দিই। দেখো কি হবে 5/2। এখানে আমাদের সিলি মিস্টেক, এখানে এটা অবশ্যই z, কিন্তু z টু দি পাওয়ার কত হবে এখানে বাদ হয়, কি হবে 3/2 হবে। খেয়াল করো 3/2, আর এখানে গুণ হিসেবে আছে কত বলো তো, আর 2x - কত ওখানে 4। তাহলে আমরা এখন z এর মানটা বসিয়ে দিলে আমাদের অঙ্ক হয়ে যেতে। এখন 2 যদি কমন না হয় তাহলে কাটা যাবে। দেখো তাহলে কি আসবে এখানে 5 × কত ওখানে x - 2, z এর মানটা কত বলো তো, 3 - কত ওখানে 4x + x² হোল টু দি পাওয়ার কত এখানে, হোল টু দি পাওয়ার এখানে 3/2 হবে। এটাই আনসার।
অর্থাৎ তাহলে বুঝা গেছে কি আমরা প্রয়োজনে একটি dydx কে অর্থাৎ আমরা একটি অন্তরজকে আমরা অসংখ্য অন্তরজের গুণফলে প্রকাশ করতে পারবো যখন আমাদের অঙ্কটা মূল সূত্রে না থাকে। মূল সূত্রে কাকে বুঝছি বলতো, আমরা যদি এখানে x টু দি পাওয়ার আমরা x এর পাওয়ার চিন্তা করছি, এখন আমরা ফাংশনের উপরে পাওয়ার আমরা যখন দেখবো তখনই আমরা তখন এইভাবে আমরা কাজগুলো করবো, অর্থাৎ ধরে করবো। আবার আমরা কিছু আমরা সরাসরি কিন্তু ব্যবহার করবো, আমরা এই সূত্র ব্যবহারও করবো না। আমরা শুধু বুঝতে চাচ্ছি যে এটাই যে তোমরা এটা বুঝতে হবে, জানতে হবে কি একটি অন্তরজ হলো অসংখ্য অন্তরজের গুণফল। এটা দিয়ে আমরা অঙ্কটা করি। যেমন দেখো আরেকটি অঙ্ক আমরা করতেছি, আমাদের এটা আমরা যদি 1 নম্বর অঙ্ক মনে করি, 1 নম্বর অঙ্ক মনে দেখো আমাদের 2 নম্বর অঙ্কটা দেখো একটু আমরা আরেকটা সমস্যার সমাধান করতেছি। দেখো যে এখন যেমন 2 নম্বর আরেকটি অঙ্ক খেয়াল করো সবাই একটু। মনে করো এখানে আমাদের আছে sin স্কয়ার কত, এখানে 2x একটি অঙ্ক। তো দেখুন এখানে কিন্তু খেয়াল করতে হবে সবাই একটু, আমরা কিন্তু এখানে ওয়াইটা আমরা ধরে নিলাম, ওয়াই আমাদের সাপোজিশন। এখন দেখো আমরা ইফ নেসেসারি লিখতে পারি, এখানে লিখতে পারি sin 2x কত, এখানে হোল স্কয়ার। তাহলে এখন আমরা ধরি লিখি, ধরি কত লিখবো এখানে y সমান এখানে আমরা u ধরলাম। তাহলে ইউর মানটা কত বলতো, ইউর মানটা হলো sin 2x, আবার কত এখানে b এর মানটা কত এখানে 2x। কারণ আমরা খেয়াল করো এখানে আমরা কিন্তু sin x এর সূত্র জানি, sin 2x আমরা জানি না বিদে আমাদের মূল সূত্রে পড়া নাই বিদে আমরা আবার এখানে b ধরেছি। তাহলে এখন দেখো তাহলে কি হবে, এটা আমাদের ইউর মানটা কি লিখতে পারি, ইউর মানটা লিখতে পারি এখানে sin b। তাহলে এখন সবাই একটু খেয়াল করো, এখন ভালোভাবে খেয়াল করবো সবাই। যখন এখানে দেখো অধীন চলক এখানে b, স্বাধীন চলক x, এখানে স্বাধীন চলক হলো b, অধীন চলক হলো u, এখানে স্বাধীন চলক হলো u, অধীন চলক কত এখানে y। তাহলে আমরা আমাদের মূল উদ্দেশ্যটা কি, আমাদের মূল উদ্দেশ্য dydx। আমরা এখন বায়ার মাধ্যমে অর্থাৎ ধরে অঙ্কটা করতেছি, কিছুক্ষণ পরে আমরা সরাসরি নিয়ম ব্যবহার করবো। তাহলে খেয়াল করো, এখন দেখো আমরা এখানে অন্তরীকরণ কার সাপেক্ষে বলো তো, dy বাই কত ওখানে du সমান কত ওখানে 2u হবে। আবার দেখো এখানে আমরা কি হবে, এখানে আমরা লিখবো du বাই কত ওখানে db সমান কত cos b হবে। এবং এখানে কি হবে আর dv বাই কত এখানে dx হবে, মানে 2 * 1 2 হবে। কিন্তু আমরা তো অঙ্ক আমাদের মূল অঙ্কে আমরা শুধু x আর y কে কিন্তু আমরা চিনি, এখানে আমরা u b হলো আমাদের সাপোজিশন, আমাদের প্রয়োজনে আমাদের কাজটা সহজ করার জন্য আমরা এটা ব্যবহার করেছি মাত্র। আমরা এখন দেখো লিখবো, সুতরাং আমাদের যে অঙ্কটা আমরা পেতে চাই, সুতরাং dy বাই কত ওখানে dx ইকুয়াল টু কত হবে, এখানে দেখো dy বাই কত ওখানে du এবং du বাই কত ওখানে db এবং এখানে dv বাই কত ওখানে dx। তাহলে এখন আমরা মানগুলো এখন বসিয়ে দিই, কত হবে দেখো তো 2u বলতো কি হবে cos b এবং কত এখানে 2। তাহলে এখন আমরা ফাইনালি মানটা বসাই, দেখো 2 দুগুণে 4, এখানে sin কত হবে এখানে আমাদের u মানটা হলো sin 2x, তাই না, sin 2x cos কত ওখানে 2x। আমরা এখানে আনসার দিতে পারবো, অথবা আমরা যদি এখন ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করি আমরা এখানে sin 4x ব্যবহার করতে পারবো। আশা করি তোমরা এই অঙ্কটা খুব সহজভাবেই কিন্তু বুঝতে পারছো। আর আমরা যদি আজকে তোমাদেরকে যে মেসেজটা আমরা দিতে চাইছি সেটা হচ্ছে কি, যে যখন কোনো অঙ্ক মূল সূত্রে থাকবে না তখন আমরা কিন্তু এইভাবে একটি অন্তরককে অসংখ্য অন্তরকের গুণফলে প্রকাশ করতে পারি বিভিন্ন চলকের সাপেক্ষে। আমরা ধরে অঙ্কটা করতে পারবো, কিছুক্ষণ পরে কিন্তু আমরা এই অঙ্কগুলো সরাসরি ব্যবহার করবো। তখন তোমরা কিন্তু তোমাদেরকে আমি যে ইনফরমেশন দিতে চাচ্ছি সেটা হলো যে এখানে যখনই কোনো অঙ্ক মূল সূত্রে থাকে না অন্তরীকরণে, তখন আমরা পর্যায়ক্রমে গুণে কিন্তু করবো। তো তোমরা এটা খেয়াল, আমরা এতক্ষণ যে ধরে অঙ্কগুলো করছি আমরা বলছি যে একটি অন্তরজকে অসংখ্য অন্তরজের গুণফলে প্রকাশ করা যায়। আসলে ধরে করলে আমাদের সময় একটু নষ্ট বেশি হবে, আমরা সময় বাঁচানোর জন্য আমরা সরাসরি ব্যবহার, যেমন একটা অঙ্ক দেখো এখানে এটা স্বাধীন চলক, এখানে অবশ্যই x। আমরা বলছি কি অঙ্কের মধ্যে যে চলকটা থাকবে আমরা তাকে স্বাধীন চলক বলবো। তাহলে অধীন চলক হলে আমাদের ইচ্ছের উপর ডিপেন্ড করবে, আমরা ধরে নিলাম কত y। তাহলে এখন আমরা এটাকে সূচক যদি ব্যবহার করি আমরা লিখতে পারবো কত 4 - 3x ⁻⁻1/3। তাহলে এখন যেমন আমরা কিন্তু এখন আর কিছু ধরবো না, আমরা এখানে 4 - 3x কে মনে মনে কি ধরবো x ধরবো, তাই না। তাহলে x ধরলে কি হবে বলো তো, এটা x টু দি পাওয়ার n এর সূত্র ব্যবহার করবো আমরা এটা, দেখো। তাহলে এখন দেখো এখানে যেমন dy বাই dx, আমরা এখানে এটার অন্তরীকরণটা কি দেবো, আমরা এক লাইন দেখাই দিচ্ছি, ddx অফ 4 মাইনাস কত ওখানে 3x হোল টু দি পাওয়ার কত ওখানে 1। তাহলে আমরা এটাকে x টু দি পাওয়ার n এ কিন্তু মনে করবো। তাহলে x টু দি পাওয়ার n এর সূত্রটা কি বলো তো, n
এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, যেহেতু এটা এক্স নয়, আমি এক্স নয় কি বলতে কি বুঝছি বলো তো? এখানে এটা তো এক্স নয়, এটাকে আমরা এক্স মনে করছি মাত্র। তো এটা এখন তার অন্তরীকরণ দিয়ে গুণ হবে। গুণ কেন হবে? একটু আগে আমরা কিন্তু দেখিয়েছি যে একটি অপারেটরকে অসংখ্য অপারেটরের গুণ করলে প্রকাশ করা যায়। তাহলে কি হবে বলো তো? এই যে 4 মাইনাস 3x, এটা সরাসরি নিয়ম। এটা দিয়ে আমরা এই নিয়ম অঙ্কগুলো কিন্তু করবো। ধরে করতে গেলে আমাদের একটু সময় নষ্ট হবে, বেশি সময় নষ্ট হবে, আমরা সেদিকে যাবো না। তাই এখন এই দেখো 4 মাইনাস কত ওখানে 3x টু দি পাওয়ার মাইনাস কত ওখানে 4/3, আর কত হবে এখানে 0 মাইনাস 3 ইন্টু 1। তাহলে এখন দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস হবে আলটিমেটলি। তাহলে আসলে এখন দেখো আমাদের তো এই অঙ্কটির রেজাল্ট কত হবে এখানে, আমরা যদি এখানে এই মাইনাসে মাইনাসে প্লাস মনে করি এবং এখানে আমরা মানটা বসিয়ে দিলাম। এখানে আমরা আসলে এটা সরাসরি অঙ্কটাই করেছি। দেখো তো এই সরাসরি নিয়মে আমরা আরো দুই একটি অঙ্ক এখন করবো। দেখো আমরা কি বলছি আজকে প্রথম থেকেই, যে যদি কোনো অঙ্ক মূল সূত্রে না থাকে, ফাংশনের মধ্যে থাকে, তখন আমরা ধরেও অঙ্কটা করতে পারবো, আবার আমরা সরাসরি সূত্র ব্যবহার করে অঙ্কটা করতে পারবো। যেমন দেখো 4 নাম্বার আমরা আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করি। সবাই দেখো, এটা হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কত ওখানে বিএক্স প্লাস সি। এখানেও আমাদের স্বাধীন চলক কিন্তু এক্স, এখানে এবিসি গুলোকে আমরা বাস্তব সহগ বলতে পারবো বা বৈরোধ সহগ। তাহলে আমরা অধীন চলকটা আমরা ধরে এলাম ওয়াই। তাহলে আমরা এখন এখানে ও পক্ষে আমরা ডিফারেন্সিয়াল অপারেটর নিলাম। তাহলে কি হবে এখানে, যেমন ডিডিএক্স কত হবে এখানে ax স্কয়ার প্লাস কত ওখানে bx প্লাস c হোল টু দি পাওয়ার কত হবে এখানে হাফ হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো। এটা x টু দি পাওয়ার আমরা এখানে ax স্কয়ার প্লাস bx প্লাস c কে আমরা x মনে করব, তাহলে এটা x টু দি পাওয়ার n এর সূত্রে পড়বে। তাহলে আমরা জানি n এর সূত্রটা কি বলতো, x টু দি পাওয়ার n এর সূত্র হাফ ax স্কয়ার প্লাস কত ওখানে bx প্লাস c হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1, অর্থাৎ এখানে n মাইনাস 1। যেহেতু আমরা এটাকে x মনে করছি, তোমরা সবাই খেয়াল করো, আমরা এখানে এটাকে x, এটা কিন্তু x নয়, তাই তার অন্তরীকরণ দিয়ে আমরা গুণ করব। আমরা আজকে তোমাদেরকে প্রথমেই শিখিয়েছি যে একটি অপারেটরকে অসংখ্য অপারেটরের গুণফলে প্রকাশ করা যায়। আমরা সেই গুণফল, এই জন্য আমরা এখানে গুণ ব্যবহার করছি। তো এটা এখন দেখো, তাহলে হাফ ইন্টু এখানে ax স্কোয়ার প্লাস bx প্লাস কত এখানে c হোল টু দি পাওয়ার কত হচ্ছে মাইনাস হাফ। তার মানে এখানে কত আসবে 2x প্লাস কত ওখানে b ইন্টু 1 প্লাস কত ওখানে 0। তার মানে আমরা এখানে এটাকে এখন লিখতে পারি হাফ ইন্টু 2ax প্লাস কত ওখানে b ax স্কোয়ার প্লাস কত ওখানে bx প্লাস কত ওখানে c হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। আমরা এখানে আনসারটা দিতে পারবো। তো এখন দেখো আমরা আসলে অঙ্কগুলো আমরা কিভাবে করতেছি বলো তো, আমরা সরাসরি সূত্র অ্যাপ্লাই করতেছি। আমরা আসলে ইচ্ছা করলে এখানে ইউ বি ডব্লিউ এক্স এগুলো আমরা ধরতে পারি, ইচ্ছা করলে আমরা ওটা দিলে আমাদের অঙ্কটা বড় হবে। আমরা শর্টকাট নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। দেখো এখন দেখো আরো দুই একটি অঙ্ক আমরা যদি এখন করি, স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের অন্তরীকরণ। দেখো এখানে অধীন চলক স্বাধীন চলক দেখো 5 নাম্বার। এখানে আরেকটা অঙ্ক যেমন দেখো, এখানে অঙ্কটি এমন আছে, দেখো এখানে তোমরা বইয়ের অঙ্কটা বোর্ড পরীক্ষা বুধবার আসছে, ই টু দি পাওয়ার কত ওখানে রুট এক্স। তাহলে এখানেও এক্স এর আমাদের স্বাধীন চলকটা অবশ্যই এক্স দেওয়া আছে, তোমরা খেয়াল করছো এখানে। তো আমরা এটাকে একটু সিম্পল ভাবে নিতে পারি, যেমন চিন্তা করতে পারি এখানে ই টু দি পাওয়ার রুট এক্স বাই 2 আমরা দিতে পারি ইচ্ছা করলে। তো আমরা এখন জানি কি এখানে যে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কিন্তু ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এটা তো এক্স নয়। এটা হলো কি বলতো, এটাকে আমরা এক্স মনে করবো, এই রাশিটাকে শুধু। তাহলে আমরা এখন যদি মনে করি এখানে ই টু দি পাওয়ার এক্স এর আমরা এখানে রাখলাম ডি বাই ডি এক্স, ডিফারেন্সিয়াল অপারেটর বোথ সাইড, আমরা এটা পাইলাম। তাহলে আমরা কি জানি বলতো, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স, সেই সাপেক্ষেই আমরা এখন অঙ্কটা করবো। যেমন দেখো এখানে আমরা লিখবো এখানে ই টু দি পাওয়ার এক্স এবং ডিডি এক্স অফ কত হবে এখানে, ডিডি এক্স অফ হবে এখানে রুট ওভার এক্স বাই কত এখানে 2। তাহলে এখন দেখো, এখন ই টু দি পাওয়ার রুট এক্স বাই 2, এখানে আমরা হাফ কমন নিয়ে আসলে, আমি তোমাদের প্রথম লেকচারে তোমাদের বলেছিলাম যে রুট এক্স এর অন্তরীকরণ সরাসরি মনে রাখলে আমাদের অঙ্কের গতি বাড়বে আর কি। আমরা এখানে একটা কাজ করি, আমরা জানি রুট এক্স এর অন্তরীকরণ 1/2 রুট এক্স। তাহলে এখন আমরা যদি একটা কাজ করি, এখানে লিখি
1/4 হইতেছে এবং রুট এক্স হচ্ছে ই টু দি পাওয়ার কত হবে এখানে রুট এক্স বাই 2 এবং এটা আনসার হয়ে যাচ্ছে। তো আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো এখানে যে আমরা এটা সরাসরি অঙ্কটা করেছি। এখন সবাই আবার একটু খেয়াল করো ধারাবাহিকভাবে আমরা এখন আর একটু সামনে দিয়ে যাচ্ছি। দেখো যেমন এখানে সবাই একটু খেয়াল করো, একটা দৃষ্টান্ত হিসাবে দিচ্ছিলাম আমার সামনে। যেমন এখানে যদি 5 ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ হয়, সাপোজ আমরা 5টাকে বাইরে নিয়ে আসতে পারতেছি, কারণ 5 যেহেতু চলক বর্জিত পদ বা এক্স বর্জিত পদ হয় আমরা তাকে কনস্ট্যান্ট মনে করতেছি। তো এটা ই টু দি পাওয়ার এক্স, তাহলে রেজাল্টটা কি হবে এখানে 5 ই টু দি পাওয়ার এক্স। এটা একটা দৃষ্টান্ত হিসাবে আমি তোমাদের সামনে রাখলাম। কিন্তু মনে করো যদি এখানে একটা অঙ্ক এমন হয় যেমন ddx অফ যদি এখানে x ই টু দি পাওয়ার x হয়, তাহলে কিন্তু এখানে কিন্তু কোনো কিছুই সামনে আনা যাবে না, অর্থাৎ এখানে xটা তো x এর রাশি এবং ই টু দি পাওয়ার x তো x এর রাশি। তাহলে আমাকে এখন অন্তরীকরণের গুণফলের সূত্র আমাদের এখন অন্তরীকরণ গুণফল আছে ভাগফল আছে, আমরা এখন দুইটি অপারেটর যদি দুইটি চলকে যদি এখানে যদি মনে করো x এর রাশি হয় তাহলে এখানে আমাকে গুণফলের সূত্র। আবার এখন দেখো আরেকটি যদি অঙ্কটা যদি এমন হতো, দেখো যেমন যদি এখানে x বাই ই টু দি পাওয়ার x হইতো, আমি কোনো কিছুই কমন নিয়ে আনতে পারতেছি না। তাই এখন আমরা এখন তোমাদেরকে অন্তরীকরণের গুণফলের সূত্রটা আমরা লিখবো এবং তার আলোকে আমরা আরো দুই একটি অঙ্ক এখন করবো। এখন দেখো এখন যে আমরা এখন তোমাদেরকে মনে করি, যেমন দেখো এখানে এই তোমরা একটু খেয়াল করো এখানে যেমন আমাদের সূত্রটা কি ddx অফ কত এখানে ইউবি, এখানে ইউবি আর ফাংশন অফ কত ওখানে এক্স, অর্থাৎ এখানে ইউবিটা উভয় এক্স এর ফাংশন যদি হয় তাহলে কি হবে, দেখো প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ প্লাস দ্বিতীয়টা ইনটু প্রথমটার অন্তরীকরণ। তাহলে আমরা এই সূত্র, এটা একটা সূত্র, এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এখন দুই একটি অঙ্ক করব। দেখো যেমন এখানে একটা অঙ্ক যদি এমন হয়, যেমন দেখো ই টু দি পাওয়ার যদি এখানে এক্স cos x যদি হয় সাপোজ, এখানে তোমরা দেখো এখানে অন্তরীকরণ করতে বলা হয়েছে, তাহলে আমরা এখানে কি করবো, এখন দেখো আমরা এখানে লিখলাম ওয়াই ও দিন চলকটা আমরা আমাদের ইচ্ছা মতোই নিলাম। যেমন দেখো এখানে তাহলে dy বাই dx আমরা ওভাবে কি নিব এখন d বাই dx, অর্থাৎ ডিফারেন্সিয়াল অপারেটর আমরা এখানে নিলাম, ডিফারেন্সিয়াল অপারেটর। তাহলে কি হবে দেখো মনে করো ই টু দি পাওয়ার x হলো u এবং cos x যদি এখানে b হয়, আমাদের খেয়াল করি এখন দেখো আমরা এখানে ddx সব কত লিখবো, এখানে cos x প্লাস কত এখানে cos x, ddx সব কত হবে এখানে মূলত ই টু দি পাওয়ার x। তাহলে এখন দেখো এখানে ই টু দি পাওয়ার x, এটা আসবে মাইনাস sin x, cos x এর অন্তরীকরণ প্লাস cos x ইনটু কত এখানে এটা আসবে ই টু দি পাওয়ার x এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার x। তাহলে আমরা এখন ই টু দি পাওয়ার x যদি কমন নেই কি হবে, cos x মাইনাস কত এখানে sin x হবে, অর্থাৎ আনসারটা হয়ে গেছে। অর্থাৎ এখানে আমরা অন্তরীকরণের গুণফলের সূত্র ব্যবহার করে আমরা একটি সহজ অঙ্ক আমরা করেছি। এখন দেখো আমরা আরেকটি অঙ্ক এখানে করব এই নিয়মেই। দেখো আরেকটা অঙ্ক, এটা আমরা ইচ্ছে করলে আমরা এখানে এটাকে 6 নাম্বার অঙ্ক আমরা করছি, 6টা অঙ্ক করছি, এখন 7 নাম্বার দিতে পারি ইচ্ছা করলে। যেমন দেখো 7, এখানে খেয়াল করো সবাই একটু, যেমন অঙ্কটা কেমন আছে x sin x, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং এখানে 1 প্লাস কত এখানে cos x। তো এখানে অবশ্যই আমাদের স্বাধীন চলকটি এখানে x আমরা dy বাই dx মান বের করব, অর্থাৎ এখানে আমরা ওয়াইটা ধরে নিলাম আমাদের ইচ্ছা মতো। তাহলে এখন দেখো এই অঙ্কটা আমরা ইচ্ছা করলে এখানে ভাগফলের সূত্র ব্যবহার করতে পারি। আবার দেখো এখানে আমরা যদি ত্রিকোণমিতি অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানে ইচ্ছা করলে গুণফলের সূত্র কিন্তু পাবো। সবাই দেখো একটু আমরা এখন আমরা একটু ত্রিকোণমিতির কিছু কাজ করতেছি, সবাই খেয়াল করো। এখানে আমরা আগে বলছি ক্যালকুলাসের মধ্যে ত্রিকোণমিতির সূত্রের ব্যবহার ব্যাপকভাবেই হবে। এবং দেখো এটা sin x বাই 2 এবং কত এখানে cos x বাই 2 এবং 2 cos স্কয়ার কত এখানে x বাই 2। তাহলে এখন যদি আমরা সরলীকরণ করি কি হবে, দেখো তো x tan কত ওখানে x বাই 2 হবে। তাহলে এখন দেখো এখন কিন্তু এটা কিন্তু বা গুণফলের সূত্রে পড়ছে। আমরা যদি x টাকে যদি u মনে করি, tan x বাই 2 কে যদি b মনে করি, তাহলে আমরা টেকিং ডিফারেন্সিয়াল অপারেটর বোথ সাইড আমরা এখানে লিখতে পারবো যে u ddx অফ কত ওখানে tan x বাই 2 প্লাস কত ওখানে tan x বাই 2, অর্থাৎ এখানে u ডেরিভেটিভ অফ v ডেরিভেটিভ অফ কত ওখানে u। তাইলে এখন দেখো তাহলে কি হচ্ছে, এখানে আমরা জানি এখানে আমরা x বাই 2 কে x মনে করব, তাহলে tan x এর অন্তরীকরণটা কি বলতো, tan x এর অন্তরীকরণ হলো sec স্কয়ার x বাই 2
এবং দেখো আমরা আবার যেহেতু x/2 কে আমরা x মনে করছি, তার অন্তরীকরণ দ্বিগুণ করতে হবে, অর্থাৎ tan x/2 * 1। তাহলে এখন দেখো কি হচ্ছে, আমরা এখানে লিখতে পারি এখানে x sec square x/2 * half প্লাস কত ওখানে tan x/2, দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে, দেখো এখানে আমরা tan x/2 কে আগে লিখলাম এবং প্লাস কত ওখানে হাফ sec square x/2, অর্থাৎ এটা आंसर। তাহলে আমরা এখানে গুণফলের সূত্র ব্যবহার করে আমরা খুব সহজভাবেই কয়েকটি অঙ্ক আমরা করলাম। তোমরা আশা করি এটাও বুঝতে পারছো। দেখো গুণফলের পর এখন আমাদের যদি দুটি ফাংশন যদি ভাগফলের আকারে থাকে, সবাই খেয়াল করো, ওখানে মনে করো এখানে u/b, অর্থাৎ এখানে u এবং b উভয় কিন্তু x এর ফাংশন যদি হয়, দেখো b ডেরিভেটিভ অফ u মাইনাস সূত্রের মাইনাস u ডেরিভেটিভ অফ b বাই কত ওখানে b স্কয়ার, এবং এই সূত্রটির প্রমাণও কিন্তু করা যাবে, তোমার বইয়ের মধ্যে প্রমাণটাও কিন্তু পাবে। তো আমরা এই আলোকে এখন দেখো একটা এক্সাম্পল হিসেবে আমরা একটা অঙ্ক করতেছি। দেখো অঙ্কটা যদি এমন হয়, দেখো √x - 1 √x + 1, তাহলে এখানে স্বাধীন চলক অবশ্যই x, অধীন চলকটা আমরা আমাদের মতো করে ধরে নিলাম y। তাহলে এখন দেখো আমরা একটা কাজ করি, এখন এখানে আমরা উভয়পক্ষে এখন অন্তরীকরণ করি। মনে করো এখানে √x + -1 টা হলো u এবং √x + 1 টা হলো কত v। তাহলে কি হবে দেখো, এখানে আমরা লিখতে পারি এখানে √x + 1 হোল স্কয়ার, এখন দেখো এটা v স্কয়ার। তাহলে এখন দেখো v ডেরিভেটিভ অফ কত ওখানে u, এর মানটা কত ওখানে u জায়গা আছে √x - 1। দেখো সূত্রের মাইনাস √x - 1 হবে এখানে ddx অফ কত হবে এখানে √x প্লাস কত ওখানে 1 হবে। তাহলে এখন দেখো এখানে কত আসতেছে, যেমন দেখো √x প্লাস কত ওখানে 1 হোল স্কয়ার। এখন আমরা আগেই কিন্তু বলছি পূর্ববর্তী লেকচারে √x এর অন্তরীকরণটাকে আমরা সরাসরি সূত্র হিসেবে ব্যবহার করব। এটা কি হবে বলো তো, হবে 1/2 √x - 0। আচ্ছা দেখো এখানে এটা √x + 1 হবে, অর্থাৎ v ডেরিভেটিভ অফ u ডেরিভেটিভ অফ কত ওখানে দিলে, এখন দেখো এখানে মাইনাস কত ওখানে √x - 1, এখানে হবে কত 1/2 √x প্লাস কত ওখানে 0। তাহলে আমাদের কাজ হলো অপারেটরের কাজ করা, এখানে কিন্তু কোনো অপারেটর নাই, আমরা এখানে आंसर দিলে অঙ্কটা হবে, কিন্তু একটু সরল করলে অঙ্ক সৌন্দর্য বৃদ্ধি পাবে আর কি। তাহলে এবার দেখো এখানে √x + 1 কত ওখানে হোল স্কয়ার, আমরা যদি 1/2 √x কমন নিই, দেখো তো কেমন হবে, তাহলে √x - 1 এখানে প্লাস হবে অবশ্য, এবং দেখো এখানে হবে √x - +1। তাহলে এখন সবাই খেয়াল করো একটু, আমরা যদি আর একটু সরলীকরণ করি এখানে, তাহলে অঙ্কটা কি দাঁড়াবে, দেখো এখানে তাহলে dy/dx, এখন এখানে আসবে কত দেখো তো একটু, এখানে যদি কাটাকাটি আমরা করি তাহলে কত আসতেছে, এই -1 হবে উপরে, আর এখানে দেখো এখানে √x + 1, এটা √x + 1 হবে, এটা আর আচ্ছা এটা কত আসবে এখানে দেখো, এখানে থেকে মাইনাস আসলে হবে না, হবে কি এটা প্লাস, দেখো 2 হবে তো কাটাকাটি হবে, তাহলে কি হবে √x কত হবে √x প্লাস কত এখানে 1, এটা आंसर দিলাম। হ্যাঁ, তো আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝছো। আমরা এখন এই নিয়ে আরো দুই একটি অঙ্ক করতেছি। দেখো ভাগফলের সূত্র ব্যবহার করে আমরা, অর্থাৎ যদি এখানে u/b x এর ফাংশন হয়, আমরা গুণফলের সূত্র ব্যবহার করতে পারতেছি, আবার আমরা ভাগফলের সূত্র ব্যবহার করতে পারতেছি। তো এটা এখন এখানে সবাই এখন খেয়াল করো একটু, আমরা আরেকটি অঙ্কের কথা এখন চিন্তা করি। দেখো এখানে এই যেমন এখানে অঙ্কটা যদি এমন হয় 1 + t প্লাস কত ওখানে t স্কয়ার, 1 - t প্লাস কত ওখানে t স্কয়ার। অবশ্যই বুঝতে পারতেছো এখানে স্বাধীন চলক কিন্তু t, আমরা এখানে t এর সাপেক্ষে অপারেট করব। হ্যাঁ, তাহলে আমরা ধরে নিলাম এখানে অধীন চলকটা y আমাদের মতো করে নিলাম। এবার দেখো এখানে আর dy কত ওখানে dt যদি আমরা নিই, তাহলে এখানে v এর পরিবর্তে কি আছে বলো তো 1 - t প্লাস t অর্থাৎ b স্কয়ার। তাহলে আমরা এখানে লিখি t প্লাস কত ওখানে, অর্থাৎ v dx d/dt হবে, কিন্তু আবার x দিবা না, দেখবা 1 + t প্লাস কত ওখানে t স্কয়ার সূত্রের মাইনাস। তাহলে এখন তাহলে b ডেরিভেটিভ অফ u হইল কত 1 + t প্লাস t স্কয়ার, আর d/dt কত হবে বলো তো
তাইলে এখন হবে u ডেরিভেটিভ অফ কত ওখানে b অর্থাৎ 1 মাইনাস t প্লাস কত t স্কয়ার। তাহলে এবার খেয়াল করো সবাই 1 মাইনাস t প্লাস কত ওখানে t স্কয়ার হোল স্কয়ার 1 মাইনাস t প্লাস t স্কয়ার ইকুয়াল টু কি হবে এখানে 0 প্লাস 1 প্লাস 2t। এখন এখানে কি হবে বলো তো 1 প্লাস t প্লাস t স্কয়ার 0 মাইনাস 1 প্লাস কত ওখানে 2। তাহলে আমরা তোমরা খেয়াল করো ওখানে এখানে কিন্তু কোনো ডিফারেন্সিয়াল অপারেটর কিন্তু আর নাই। তাহলে আমরা এখন এটাকে শুধু একটু জাস্ট সরলীকরণ করার পর আমাদের অঙ্কটা হয়ে যাবে। এটা আমরা 6, 7, 8টা অঙ্ক আমরা করছি এই পর্যন্ত, তোমরা একটু ভালোভাবে খেয়াল করবে। তাহলে এখন দেখো dy বাই কত ওখানে dt এখানে কি হবে 1 মাইনাস t প্লাস কত ওখানে t স্কয়ার। এবং আমরা যদি একটা কাজ করি এখানে আমরা যদি এখানে এখন ব্র্যাকেটটা যদি উঠিয়ে দেই কি হবে দেখো 1 দ্বিগুণ করলে কি হবে 1 মাইনাস t প্লাস t স্কয়ার। তারপরে কি হবে এখানে 2t মাইনাস কত ওখানে 2t স্কয়ার প্লাস কত ওখানে 2t কিউব হবে। তাহলে এখন এবার একটু খেয়াল করো সবাই, একটু সরলটা একটু ভালোভাবে দেখবে, কোথাও ভুলিলে বলবা। এবং দেখো এটা মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি হবে 1 প্লাস t প্লাস t স্কয়ার। এখন এখানে মাইনাস সবগুলো মাইনাস হবে মাইনাস 2t মাইনাস কত 2t স্কয়ার মাইনাস 2t। তাহলে এখন আমরা একটু এখানে যে রাশিগুলো কাটাকাটি আমরা কেটে দিই। যেমন দেখো 2t কাটা গেছে, এখানে 2t কিউব চলে গেছে না। তাহলে আর কি যাবে দেখো তো একটু এখানে এখন দেখো টিটাও কিন্তু কাটাকাটি হয়ে গেছে, আর কাটাকাটি হবে আর মনে হবে না। তাহলে এখন এখানে 1 মাইনাস কত ওখানে t প্লাস কত ওখানে t স্কয়ার। তাহলে দেখো তো 1 কয়বার আছে 1 আছে 2 বার, আমরা 2 লিখলাম। আর t স্কয়ার কয়বার আছে এখানে t স্কয়ার এখানে আছে কয়বার দেখো তো 2t সাথে চলে যাবে তাই না। তাহলে কত থাকবে মাইনাস 2t স্কয়ার থাকবে। যেমন t স্কয়ার থেকে 2t স্কয়ার চলে গেছে না, এটা মাইনাস হয়ে গেছে। যাক তোমরা দেখবে এটা, যদি কোনো ভুল থাকে তোমরা কারেকশন করে নেবে, যদি কোনো ভুল হয়ে থাকে। তাহলে এখন আমরা আরেকটি অঙ্ক করতেছি দেখো একটু সবাই। তাইলে এখন আমাদের মনে হয় অঙ্কের সিরিয়াল নাম্বারগুলো একটু এলোমেলো হইতে পারে। আমরা এখন আরেকটা অঙ্ক 9 নাম্বার হিসেবে লিখতেছি। তোমরা নাম্বার যদি একটু সেটিং যদি ভুল হয় তোমরা খেয়াল করবে। তাহলে এখন এখানে দেখো cos x মাইনাস cos 2x, আর দেখো এখানে 1 মাইনাস cos x। এই অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা দেখতে পাচ্ছ এখানে ত্রিকোণমিতিক ফাংশন এক্সিস্ট, অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশন এখানে আছে অঙ্কটা, ত্রিকোণমিতির উপরেই অঙ্কটা। তাহলে আমরা এখানে ভাগফলের সূত্র ব্যবহার করে অঙ্কটা করতে পারবো। আর যদি আমরা ত্রিকোণমিতিক কিছু টেকনিক এখানে অ্যাপ্লাই করি তাহলে অঙ্কটা আরো সহজ হবে। যেমন খেয়াল করো এখানে আমরা ভাগফলের সূত্র যদি ব্যবহার না করে আমরা একটু ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করি। দেখো আমরা যদি এখানে কাজ করি 2 cos স্কয়ার x মাইনাস 1 লিখলাম 1 মাইনাস cos x। দেখো তাহলে কি আসতেছে এখানে আসতেছে 1 মাইনাস cos x 2 cos স্কয়ার x প্লাস কত এখানে 1। তাহলে আমরা এখানে দেখো মিডল টার্মের একটা ফরম্যাট আমরা এখানে পাচ্ছি। দেখো যেমন 1 প্লাস cos x মাইনাস 2 cos স্কয়ার x 1 মাইনাস কত ওখানে cos x। তো এটা অবশ্যই খেয়াল করো, ওখানে আমরা এখনো কিন্তু অন্তরীকরণ করছি না আপাতত। আমরা এখানে এখন ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করে আমরা ফাইনালি আমরা ডিফারেন্সিয়াল অপারেটর ব্যবহার করব। যেমন এখানে 1 প্লাস 2 cos x 2 cos স্কয়ার x 1 মাইনাস cos x। এখন একটা কাজ করে এখান থেকে 1 কমন নাও, 1 প্লাস 2 cos x, এখানে cos x যদি কমন নেওয়া হয় 1 প্লাস 2 cos x অর্থাৎ 1 মাইনাস cos x। তাহলে 1 প্লাস 2 cos x ইন্টু 1 মাইনাস cos x 1 মাইনাস কাটাকাটি করে। তাহলে আমরা এখন কি পেলাম দেখো তো, আমরা পেয়েছি 1 প্লাস
2 cos x। তাহলে এখন আমরা কিন্তু এখনো কিন্তু কোনো এখানে অন্তরীকরণ করি নাই, বা আমরা এখানে কি করছি, মাত্র আমরা শুধুমাত্র এখানে ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করে আমরা ফাংশনটাকে একটু সরল উপায়ে নিয়ে রাখছি। যেমন দেখো 1 plus cos 2x। নাও টেকিং ডিফারেন্সিয়াল অপারেটর বোথ সাইড, এখন দেখো 1 প্লাস কত হবে এখানে cos 2x হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 0 মাইনাস 2 sin x, অর্থাৎ মাইনাস 2 sin x आंसर হবে। তো আশা করি তোমরা এটা এই লেসনটি খুব ভালোভাবেই বুঝতে পারছো। আমরা এখানে আজকে কি আলোচনা করছি, আমরা প্রথম থেকেই বলছি, আমরা আজকে আমাদের আজকে পর্ব 3 ছিল। এই পর্ব 3 তে আমরা অন্তরীকরণের আমরা যেটা বুঝতে চেয়েছি যে আমাদের যদি সূত্র যদি মূল সূত্র না থাকে, যেমন আমরা পড়েছি তোমাদেরকে x টু দি পাওয়ার n, আজকে আমরা x এর রাশির উপরে n ছিল পাওয়ারটা, অর্থাৎ মূল সূত্র না থাকার কারণে আমরা দেখিয়েছি একটি অপারেটরকে, একটি ডিফারেন্সিয়াল অপারেটরকে ভিন্ন ভিন্ন চলকের সাপেক্ষে অসংখ্য অন্তরীকরণে প্রকাশ করা যাবে বা অন্তরক সহজে প্রকাশ করা যাবে। এই আলোকেই আমরা আজকে তোমাদেরকে কিছু গাণিতিক সমস্যার সমাধান দেখেছি অন্তরীকরণের, এবং পরিশেষে আমরা যে এখানে দেখিয়েছি দুটি ফাংশনও যদি এখানে গুণফলে থাকে, যদি x এর ফাংশন, তখন আমরা ইউবি সূত্র ব্যবহার করেছি এবং আমরা ভাগফলের সূত্র ব্যবহার করে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছি। আজকে আমাদের অন্তরীকরণের এই পর্বটিকে আমরা এইভাবেই এই কনসেপ্টের মধ্যে আমরা রাখার চেষ্টা করেছি। পরবর্তী লেকচারে আমরা ধারাবাহিকভাবে আরও আমরা কিছু জটিল অন্তরীকরণ নিয়ে আলোচনা করব। তো আমি আশা করি তোমরা লেকচারটি খুব ভালোভাবে প্রথম থেকেই দেখবে। তাইলে তোমরা অন্তরীকরণ যদি আসলে ভালোভাবে বুঝতে চাও, তোমরা অবশ্যই পর্ব 1 পর্ব 2টা দেখে পর্ব 3 দেখবে, এবং ধারাবাহিকভাবে পর্ব 4 বা আরও এখানে অনেকগুলো পর্ব আসবে অন্তরীকরণ। যদি অধ্যায়টি অনেক বড় অধ্যায়, এটা একটু সময় অবশ্যই সময় সাপেক্ষ অধ্যায়টি, তোমরা ধারাবাহিকভাবে লেসনগুলো দেখার চেষ্টা করবে, তাহলে তোমরা ভালোভাবে বুঝবে। তো আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা এই লেকচারটি দেখতেছো এবং পর্বটি দেখতেছো, এবং তোমাদের সাফল্য কামনা করে আমি আজকের এই টিউটোরিয়াল ক্লাস অর্থাৎ অন্তরীকরণের পর্ব 3 ক্লাসটি আমি আজকেই সমাপ্ত ঘোষণা করছি।